আবারও সবাইকে স্বাগতম। আমরা শুরু করে দিতে পারি। মোটামুটি যারা লাইভে জয়েন করে ফেলছেন। এই তো। সো আমাদের ৩ বছর পরে মে ২৩ এ হচ্ছে সর্বশেষ সার্কুলার। আর এই বছর হয়তো সার্কুলার ফেব্রুয়ারি মাসে নাও হইতে পারে, মার্চের দিকে হইতে পারে। কারণ মাত্র তো কাজ শুরু হইল। সো আমরা রিউমারও পাচ্ছি যে হচ্ছে একটা বড় সার্কুলার আসতেছে। আমাদের মোটামুটি আ আইডিয়া হচ্ছে হয়তো ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের শুরুর দিকে হচ্ছে সার্কুলার আমরা পেয়ে যেতে পারি। যদি পেয়ে যাই তাহলে আবারও বলি আমরা প্রায় 200 প্লাস পোস্ট আমরা এক্সপেক্ট করতেই পারি। ঠিক আছে? এবং হচ্ছে এইটার সাথে হচ্ছে আপনারা সর্বশেষ যেই বড় নিয়োগটা হয়েছিল আমাদের আ এডি ২০২৩ এর সেই নিয়োগটার সাথে কিন্তু আপনি তুলনা করতে পারেন। এডিতে ২২৫ জন নিয়েছিল, হ্যাঁ? ২৩ এর যেই এডি ব্যাচটা জয়েন করেছিল সেখানে। ঠিক আছে? এবং হচ্ছে এরপরে কিন্তু ২৭ জন কিসে জয়েন করছিল? ২৭ জন কিন্তু হচ্ছে প্যানেলেও জয়েন করছে। রাইট? সো আপনাদের প্যানেল হওয়ার একটা ভালো চান্স আছে যেহেতু হচ্ছে অনেকদিন পরে হচ্ছে। প্যানেল হতেও পারে, নাও হতে পারে। বাট না হলেও আমাদের বিশাল বড় একটা নিয়োগ আসছে এটা মোটামুটি কনফার্ম। ১ম এ আসেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটু পরিচিতিটা আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক আসলে কেন এত হাইপ বা কেন হচ্ছে আপনারা বাংলাদেশ ব্যাংকের পিছনে আ এত সময় দিচ্ছেন বা আপনার গত ৩ বছরে কোনো সার্কুলার না আসা সত্ত্বেও আমি গত ৩ বছর সবচেয়ে বেশি যে কমেন্টটা পাইছি বা মেসেজে যে সবচেয়ে বেশি জিনিসটা পাইছি, ভাই বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কবে আসবে? কেন? প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের ব্যাংক ও আর্থিক যত প্রতিষ্ঠান আছে সবগুলার সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। ঠিক আছে? এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অনেকে মানে সরকারি চাকরির ডেফিনিশন আমরা যেটাকে বলি, আহ সরকারি চাকরির ডেফিনিশন অনুসারে এইটারে আপনি হয়তো সরকারি চাকরি পিওর সরকারি চাকরি যেটাকে বলে সেটা না। কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে স্বায়ত্তশাসিত সংস্থা এবং এইটার কিন্তু হচ্ছে রাজস্ব খাত থেকে এইটার আপনার বেতন হয় না। বাট স্টিল ইট ডাজন্ট ম্যাটার। কেন ম্যাটার করে না সেটা আমি পরবর্তীতে বলব। আর সরকারি চাকরি বলতে যেটা আমাদের মুরুব্বিরা বুঝে যে পেনশন আছে কিনা। বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত হওয়ার পরেও 100% পেনশন আছে। মানে ইভেন হচ্ছে পেনশনের যেই পাওয়ার যে সিস্টেম প্লাস সার্বিক দিকগুলো এগুলো হয়তো কোনো ক্ষেত্রে সরকারি অনেক চাকরি থেকেই হচ্ছে আপনার হয়তো বেটার হবে। ঠিক আছে? আচ্ছা। এই বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে আপনার lucrative জায়গাটা হচ্ছে যে খুব দ্রুততম সময়ের ভিতরে নিয়োগ হয়ে যায়। অর্থাৎ আপনি ৮ থেকে ১২ মাসের ভিতরে আপনি ধরে রাখতে পারেন আপনার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং খুবই দ্রুত কাজ হয়। ইভেন হইতেছে এইটার কাজ কিন্তু করে বাংলাদেশ ব্যাংকের এইচআরডি। অন্যান্য যেটা আমরা বলি যে সিনিয়র অফিসার ওই টাইপের যে জবগুলো সমন্বিত যেই ব্যাংকের যেই জবগুলো সেগুলো কিন্তু হচ্ছে বিএসসি যে সচিবালয় আছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে। আর এটা করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হইতেছে আমাদের যেটা এইচআরডি বলি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে এটা কিন্তু খুব দ্রুত এবং হচ্ছে এটা প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো করে। যার ফলে হচ্ছে খুব দ্রুত সময় হইতেছে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে যায়। এবং ন্যূনতম আবেদন ফি আমার যতটুকু আমি জানি বাংলাদেশ ব্যাংকে আপনার এডি, অফিসার ক্যাশ এই টাইপের পোস্টে আবেদন করতে টাকা কত লাগে? ০ আপনার কিন্তু ন্যূনতম ৳২০০ কিন্তু এখনো ওজিওসিতে আপনারা দিয়ে আসতেছেন। বাট বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এই টাকাটা হয়তো ০ এবার হয়তো ৳২০০ রাখতেও পারে, নাও রাখতে পারে। বাট আমরা যতদিন হচ্ছে আ বা চাকরি-বাকরি করে আসছি আমরা দেখছি যে কোন প্রকার বাংলাদেশ ব্যাংকে এপ্লাই করতে হ্যালো? কি সমস্যা? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে এপ্লাই করতে সাধারণত হচ্ছে কোন প্রকার ফি লাগে না। ঠিক আছে? আচ্ছা এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে কতটা মানে আপনার এমপ্লয়ি ফ্রেন্ডলি এগুলো সামনে আমি আলোচনা করব। আর বাংলাদেশ ব্যাংকে যদি বলেন যে ভাইয়া হচ্ছে আমার হচ্ছে কোথায় পোস্টিং হতে পারে? আপনাদের হচ্ছে পোস্টিং এর জায়গা হইতেছে মোটামুটি ১০ থেকে ১১ টা। আমাদের হচ্ছে হেড অফিস আছে। হেড অফিসটাই হচ্ছে মেইন বাংলাদেশ ব্যাংকের। হেড অফিস থেকে যাবতীয় সবকিছু পলিসি থেকে শুরু করে সবকিছু সাধারণত হেড অফিসে হচ্ছে হয়। ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে প্ল্যানিং, পলিসি এভরিথিং হচ্ছে হেড অফিসে হয়। আর হেড অফিস ছাড়াও আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে আরো হচ্ছে ১০ টা অফিস রয়েছে। ঠিক আছে? বরিশাল, চট্টগ্রাম মানে সবগুলো বিভাগীয় শহরে একটা করে অফিস রয়েছে। এই বিভাগীয় শহরে অফিস ছাড়া আপনার খেয়াল করেন আমাদের কিন্তু এই রাজশাহী বিভাগে ২ টা অর্থাৎ হচ্ছে রাজশাহী এবং হচ্ছে বগুড়া। ঠিক আছে? রাজশাহী এবং বগুড়া এই ২ টা জায়গায় কিন্তু হচ্ছে আপনাদের মানে রাজশাহী বিভাগের ভিতর রয়েছে। আর এছাড়া হচ্ছে ঢাকার ভিতরে আপনার হেড অফিস যেটা হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে দেখি যে ৩০ তলা ভবন। সেই ৩০ তলা ভবনটা হচ্ছে আপনার হেড অফিস। এর পাশে হচ্ছে সেনা কল্যাণ ভবনেও কিছু এক্সটেনশন আছে। নতুন ২০ তলা অফিসের জন্য কাজ শুরু হইছে। খুব সম্ভবত ইসলামী ব্যাংকের একটা জায়গা ছিল বাংলাদেশ ব্যাংকের পাশেই। সেখানে ২০ তলার একটা অফিস হওয়ার একটা প্ল্যান রয়েছে। আমি যতটুকু দেখে আসছি কাজ মোটামুটি হচ্ছে শুরু হয়ে গেছিল। আর এছাড়া আমাদের মতিঝিল অফিস আছে যেটা হচ্ছে ৩০ তলার নিচে এবং হচ্ছে আরো কিছু মিলল। মতিঝিল অফিসটা হচ্ছে একটু এটা হয়তো আমি অত ডিটেইলস এ যাব না। মানে হেড অফিস ছাড়াও আমাদের মতিঝিল অফিস হচ্ছে আলাদা একটা হচ্ছে অফিস। ঠিক আছে? অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের আলাদা পোস্টিং হয়, এখানে হচ্ছে আলাদাভাবে সবকিছু হয়।
আর ঢাকার ভিতরে আরেকটা অফিস আছে, সেটা হইতেছে হচ্ছে পুরান ঢাকায় সদরঘাটের যে অফিসটা। তো সদরঘাটের অফিসটা হচ্ছে আপনার ঐরকম জমজমাট বা বর্তমানে আসলে অতটা আ ব্যা রিলিভেন্ট না হইলেও এইটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের একদম খুব সম্ভবত ১৯৫৩, আমি ভুলে গেছি। তো যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ১ম অফিস পায়, সেটা কিন্তু সদরঘাটের ওই অফিসটাই। ঠিক আছে? এবং ওইখানে খুব সামান্য জায়গা নিয়ে এখনো একটা ৪ তলা বিল্ডিং আছে। ওইটা হচ্ছে আমাদের ১ম ভবন ছিল। সো ওইটা অনেকটা স্মৃতি হিসাবে রয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ওই যে ট্রেজারি চালানোর অনেক মা মানে ছোটখাটো কিছু সেবা আছে। আগে পেনশন ছিল, পেনশনও উঠে গেছে। সো ওই আমাদের সাধারণত হচ্ছে এই পুরান ঢাকার হচ্ছে যত ট্রেজারি জমা বা এই টাইপের যে কাজগুলো, সেগুলোর জন্য সদরঘাট অফিস মোটামুটি একটা প্রতীকী অবস্থায় রয়ে গেছে। আর এছাড়াও আপনাদের যেটা বললাম, সবগুলো বিভাগীয় আ যে শহরগুলো আছে, সেই বিভাগীয় শহরের মোটামুটি সবথেকে পশ জায়গাগুলোতে, সবথেকে হচ্ছে আরবান জায়গাগুলোতে বাংলাদেশ ব্যাংকের একটা করে অফিস রয়েছে। ঠিক আছে? আচ্ছা। সো আমরা যদি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে হায়ারার্কিটা দেখি, আপনারা আ চাচ্ছেন হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে জয়েন করতে। ঠিক আছে? সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হইতেছে একটা নবম গ্রেডের পদ। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের নবম আ গ্রেডের যে পে স্কেল সেটা হচ্ছে ফলো করা হচ্ছে। সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়াও অন্যান্য অনেকগুলা নিয়োগ হয়। এগুলো হচ্ছে আজকে আমরা আলোচনা করব না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে আপনি ডেপুটি ডিরেক্টর হবেন। ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হবেন। সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি ডিরেক্টর হচ্ছে এটা আপনার 6 গ্রেড। অর্থাৎ 9 গ্রেড থেকে সরাসরি 6 গ্রেড, পরবর্তীতে হচ্ছে 5th গ্রেড। অ্যাডিশনাল ডিরেক্টর যদি আপনি প্রমোশন পান তাহলে হচ্ছে আমাদের 4th গ্রেড। ডিরেক্টর হচ্ছে হলো আমাদের 3rd গ্রেড এবং পরবর্তীতে ডিরেক্টর থেকে আপনি মানে আপনার চাকরি জীবনে সর্বোচ্চ এই ইডি তে প্রমোশন পেতে পারেন। আবার ইডির ভিতরেও আমাদের খুব সম্ভবত ৪ টা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে গ্রেড 1 আর বাকি যত ইডি পোস্ট রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গ্রেড 2। সো আপনি চিন্তা করেন আপনার বাংলাদেশে খুব, খুব, খুবই অল্প চাকরি রয়েছে যেখানে আপনি 9th গ্রেডে চাকরি শুরু করবেন এবং 1st গ্রেড পর্যন্ত হইতেছে আপনার যাওয়ার সুযোগ থাকে। এটা নাই বললেই চলে। আপনার হচ্ছে হাতে গোনা ক্যাডার সার্ভিসেরও হচ্ছে সবগুলো আ ক্যাডার থেকে হয়তো এই সুযোগটা নাই। আপনি একদম মানে 1st গ্রেডের কর্মকর্তা হবেন। সো এক্সিকিউটিভ ডিরেক্টর একদম শেষ তা না। পরবর্তীতে ডেপুটি গভর্নর হচ্ছে ৪ জন বর্তমানে বাংলাদেশে। এটা ভবিষ্যতে বাড়তেও পারে, কমতেও পারে। সো এই ডেপুটি গভর্নর রয়েছেন হচ্ছে ৪ জন। এই এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে চুক্তিভিত্তিক নিয়োগে ডেপুটি গভর্নরে যাওয়া যায়। হ্যাঁ? এটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ। এটার সাথে হচ্ছে ওই পে স্কেল বা অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। সো এইখানে হচ্ছে আরো ৪ টা পোস্ট রয়েছে। সো এইটা হচ্ছে ডিপেন্ড করে একেক সময় একেকভাবে দেয়। এটা হচ্ছে গভর্নর স্যারের ইচ্ছার উপর নির্ভর করবে। আ মানে এটা সম্পূর্ণ চুক্তিভিত্তিক। এটার সাথে হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি গভর্নর হবেন, এটার কোনো গ্যারান্টি নাই। বাট আপনার যদি বয়স থাকে এবং আপনি যদি মোটামুটি সফলতার সাথে হচ্ছে চাকরি জীবন কন্টিনিউ করেন, আপনি সর্বোচ্চ এক্সিকিউটিভ ডিরেক্টর গ্রেড 1 পর্যন্ত যাইতে পারবেন। এটা মোটামুটি কনফার্ম। আর গভর্নর ছাড়াও সাধারণত দেখা যায় কি বিভিন্ন হয় আমাদের কোনো ভার্সিটির প্রফেসর অথবা হচ্ছে বিখ্যাত কোনো ইকোনমিস্ট অথবা কোনো ক্ষেত্রে হচ্ছে অর্থ বিভাগের প্রাক্তন যেই সচিব স্যাররা তারা হইতেছে আপনার সাধারণত গভর্নর হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে থাকেন। সাধারণত ৪ বছরের জন্য ২ মেয়াদে, কখনো ৩ মেয়াদে আমরা ফজলুল কবির স্যারের সময় দেখেছিলাম যে ৩ মেয়াদেও স্যার ছিলেন। ঠিক আছে? সো মোটামুটি এই হইতেছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হায়ারার্কি। সো আশা করি বুঝাতে পারছি। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়াও নিচে কিন্তু অফিসার এবং অফিসার ক্যাশ রয়েছে। অফিসার ক্যাশের কিন্তু আওতা অনেকটাই হচ্ছে বর্তমানে কমে গিয়েছে। আর জেনারেল অফিসার যারা তাদের কাজগুলো জেনারেল যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে তাদের মতোই, হ্যাঁ? খুব বেশি হচ্ছে একদম আহামরি কোনো পার্থক্য আছে তা না। বাট যেটা হয় যে হচ্ছে আপনার এই অফিসাররা সাধারণত হচ্ছে আপনাদের এন্ট্রি লেভেলে কাজ করছে। এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অফিসারদের হচ্ছে কাজ প্রায় সেম। জাস্ট হইতেছে অফিসাররা হচ্ছে 10 গ্রেডের হচ্ছে জয়েন করেন। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে হচ্ছে আমাদের যদি এক নজরে বাংলাদেশ ব্যাংকের কাজগুলো দেখি, বাংলাদেশ ব্যাংকের একদম সোজা বাংলায় কাজ বললে বাংলাদেশ ব্যাংক হচ্ছে মনিটারি পলিসি হচ্ছে বানায়। ঠিক আছে? এবং হচ্ছে আমাদের মুদ্রা নীতি বিষয়ক যা কিছু আছে, মুদ্রা রিলেটেড আমাদের প্রাইস স্টেবিলিটি হোক, আমাদের ফিন্যান্সিয়াল স্টেবিলিটি হোক, আমাদের রেগুলেশন, পেমেন্টের সেটেলমেন্ট আমরা যত হচ্ছে ট্রান্সেকশন করি, ঠিক আছে? এটার জন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা একটা ডিপার্টমেন্টই রয়েছে। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট যেটা পিএসডি নামে সবাই চিনেন। তো আমরা যত লেনদেন করি ইন্টার ব্যাংক বা যেকোনো কিছু লেনদেন সবগুলোই কিন্তু সেখানে ক্লিয়ারিং হয়ে পরবর্তীতে যায়। মোটামুটি হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতের আ মানে সুপ্রিম যদি অথরিটি বলেন তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? আচ্ছা। সো মোটামুটি একটা পরিচিতি দিলাম। এরপরে হচ্ছে আরো আলোচনা করার আগে জাস্ট আমরা বলে রাখি আমাদের কিন্তু ভিক্টোরসের কিন্তু বিবিএডির জন্য প্ল্যান রয়েছে। আমরা ইতিমধ্যে ৯ম সিজন হচ্ছে পার করতেছি। ৮ টা সিজন আমাদের কমপ্লিট হয়েছে। ৯ম সিজন হচ্ছে রানিং। আমাদের ১০ম যে সিজনটা হবে ব্যাংক জবের সেটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এডি স্পেশাল হবে। ঠিক আছে? এবং আমাদের হচ্ছে এডি ২৫ ব্যাচে কিন্তু আমাদের প্রিলি রিটেন ভাইভা মিলে মোট ২৭ জন কিন্তু আমাদের জয়েন করেছিল বাংলাদেশ ব্যাংকে। ঠিক আছে? এর ভিতরে হচ্ছে ৭ জন ছিল একদম জিরো প্রিপারেশন অর্থাৎ হচ্ছে আগে কোনো চাকরির পরীক্ষা দেয়নি। এরকম ৭ জন কিন্তু আমাদের ছিল।
ঠিক আছে? তো এইটা আলহামদুলিল্লাহ আমরা সবাই গর্ব করে বলি। আর আপনারা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে। ওয়েবসাইট ছাড়াও আমাদের হচ্ছে টেলিগ্রাম একটা গ্রুপ থাকে। এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে আমাদের মেসেজগুলো যেতে থাকে এবং হচ্ছে আমরা এখানে ভাগ করে দেই। ক্লাসগুলো ভাগ করে দেই। যে আমার জিকে ক্লাস ম্যাটেরিয়াল হচ্ছে আমি জিকের ক্লাসগুলো পাবো। ফোকাসের ফোল্ডারে ফোকাস পাবো। ভোকাবুলারি ফোল্ডারে ভোকাবুলারি পাবো। এরকম করে আমাদের মোটামুটি ডেট ওয়াইজ সাজানো থাকে, হ্যাঁ? যে এটা কবে দিয়েছে। এরকম করে সাজানো থাকবে। সো হোপফুলি আপনাদেরকে হচ্ছে ভালো কিছু আমরা প্রোভাইড করতে পারবো এবং এখানে যে ফিটা আছে, এই ফিটা হচ্ছে আমাদের শুরুতে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট হচ্ছে রয়েছে। খুব সম্ভবত ৳500 আপনারা যদি ভর্তি হন আগামী কিছুদিনের ভিতরে সেটা হয়তো আপনারা পেতে যাচ্ছেন। ঠিক আছে? সো আমাদের এই যে ওয়েবসাইট মোটামুটি রেডি। আমরা আরেকটু কিছু কাজ বাকি আছে। হয়তো আমরা পরবর্তীতে একদম ওয়েবসাইট বেসড হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সেবা। এবং এখানে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্সেস রাখার চেষ্টা করতেছি। শুধুমাত্র বিসিএস না, আমাদের ব্যাংক এবং অন্যান্য সবকিছু মিলেই বিভিন্ন বিভিন্ন যেই পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কিছু ফ্রি রিসোর্স, কিছু হচ্ছে আমাদের পোস্ট বা আপনি কোনো পার্টিকুলার জবের প্রতি আগ্রহী হইলে সেইটার পরীক্ষা পদ্ধতি এবং বেসিক যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা চেষ্টা করতেছি একটা রিসোর্স বিল্ড আপ করার। হোপফুলি আহ হোপফুলি আমরা এই পজিশনে যাবো। আমরা মোটেও এরকম কোনো পজিশনে নাই। আমরা চেষ্টা করতেছি আরকি। ঠিক আছে? আর এই তো মোটামুটি আমাদের স্টুডিওর কাজও কমপ্লিট। সো হোপফুলি আচ্ছা যাক যেখানে ছিলাম আমরা, আমাদের আচ্ছা এটা হচ্ছে আরেকটা ছবি আপনাদের দেখাই। আমাদের সর্বশেষ যে হচ্ছে এডি ২৩ সালের যেটা হচ্ছে সার্কুলার অর্থাৎ ২৫ এ যেটা নিয়োগ হয়েছিল, সেইখানে হইতেছে আমরা সংবর্ধনা দিয়েছিলাম। আর কোনো জায়গা থেকে আমার জানা মতে বাংলাদেশ ব্যাংক এডিদের সংবর্ধনা দেওয়া হয় নাই গতবার। ১০০ জন নিয়েছিল। আলহামদুলিল্লাহ ২৭ জন হচ্ছে আমাদের ছিল এবং প্রোগ্রাম হচ্ছে সবার জন্য উন্মুক্ত ছিল। 50 প্লাস আমরা জয়েন করেছিলাম। এইখানে হচ্ছে আমাদের মেন্টর প্যানেলকে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকে আমরা অনেকেই ছিলাম। বর্তমানে হচ্ছে আমরা সবাই ক্যাডার সার্ভিসে চলে আসছি। বাংলাদেশ ব্যাংকে আমাদের মেন্টরদের এখন কিন্তু কেউ নেই। আচ্ছা। ইভেন ওদেশে হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে আলহামদুলিল্লাহ তারাও অনেকে যে ফরিদ হচ্ছে অ্যাডমিন ক্যাডারে চলে আসছে। হ্যাঁ? তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের যেই মানে এত হাইপ, এই হাইপ জিনিসটা হচ্ছে আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি। মানে বাংলাদেশ ব্যাংকের যদি হচ্ছে আপনি চিন্তা করেন আপনার ধরেন যে কোনো প্রকার মানে একদম আ বেসিক যদি আমি চিন্তা করি বেসিক বেতন হবে আমাদের ৳২২,০০০ স্কেলে নবম গ্রেডের যেটা। আপনি সরাসরি ১ম গ্রেডে জয়েন করেন বলে আপনারা কিন্তু শুরুতেই একটা হচ্ছে ইনক্রিমেন্ট পাবেন। যার ফলে আপনাদের বেতন হয়ে যাবে ৳২৩,১০০। ঠিক আছে? তার সাথে আপনার হচ্ছে বাড়ি ভাড়া হচ্ছে 45-55% হচ্ছে পেয়ে থাকেন। 45 ধরেন যে হচ্ছে বিভাগীয় শহরগুলো যেসব জায়গা আছে সে জায়গায়। আর 55% আমার জানা মতে ঢাকা শহরে এটা দিয়ে থাকে। বিশেষ ভাতা আছে 10% বর্তমানে এটা কম বেশি হয়। যেমন গত বছর 5% ছিল, অনেক সময় ছিলই না। ইন্টারনেট এবং মোবাইল বিলের জন্য ৳১৫০০ পাবেন, মেডিকেলের জন্য ৳১৫০০ পাবেন। ঠিক আছে? সো ইন্টারনেট এবং মোবাইল বিল কিন্তু এটা সাধারণত অন্যান্য জায়গায় হইতেছে এই ভাতাটা কিন্তু হচ্ছে আপনার পাওয়া যায় না। ঠিক আছে? ইভেন হচ্ছে অনেক ব্যাংকেও হয়তো নেই। সরকারি অনেক ব্যাংকেও এই জিনিসটা পাবেন না। আর এছাড়া বর্তমানে ৳৪০০ করে লাঞ্চ দেওয়ার ফলে আমার গড়ে ২২ দিন অফিস থাকে। এই গড়ে ২২ দিন অফিস থাকলে আমাদের প্রায় ৳৮,৮০০ র মতো হচ্ছে লাঞ্চ বিল পাওয়া যায়। আর বর্তমানে কিন্তু ইনক্রিমেন্ট আবার চালু হইছে। এডুকেশনাল ইনক্রিমেন্ট একটা সময় বন্ধ ছিল। বাট কেউই আসলে আ বা ওইরকম মিস যায় নাই। যেমন হচ্ছে আমিও শুরুতে পাইনি। বাট একদম বের হয়ে যাওয়ার আগে কিন্তু এই ইনক্রিমেন্টটা আবার চালু হওয়ার কারণে আমি কিন্তু ইনক্রিমেন্টের ফুল টাকাটাই কিন্তু আমি নিয়ে আসতে পারছি আরকি। ঠিক আছে? সো আপনার যদি ৪ টা ১ম শ্রেণী থাকে অর্থাৎ হচ্ছে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে আমাদের ভার্সিটিতে হচ্ছে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে যদি আপনারা মাস্টার্স করে থাকেন। এই ৪ টাতে যদি হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস বলতে হচ্ছে আমার জানা মতে আ 3.5 হইতেছে এসএসসি এবং এইচএসসির জন্য। আর 3 সিজিপিএ হইতেছে হচ্ছে ভার্সিটির গ্র্যাজুয়েশনের জন্য আর মাস্টার্সের জন্য হচ্ছে সিজিপিএ 4 আউট অফ 3। এই ৪ টা যদি হচ্ছে আপনার থাকে, তাহলে কিন্তু আপনি এক্সট্রা ৪ টা ইনক্রিমেন্ট পাচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ আপনার বেতন শুরু হবে কত থেকে? ৳৮,১০০ থেকে শুরু হবে। এবং আপনার যদি মাস্টার্স করা না থাকে বা অনেকেই আছে যে গ্র্যাজুয়েশনে হচ্ছে বিলো 3 সিজি পায়। তো সেক্ষেত্রেও আপনাদেরকে হতাশ করবে না। ২ টা কিন্তু ইনক্রিমেন্ট দেওয়া হবে। সো ২ টা ইনক্রিমেন্ট দিলেও ২৬,০০০ না কত জানি হয়, ২৫,০০০ সামথিং হয়। সো ওই বেসিকটা হচ্ছে আপনার হবে। সো ওই বেসিক অনুযায়ী আপনার বাড়ি ভাড়াও বাড়বে। ৳২,০০০-৩,০০০ বাড়ি ভাড়া বাড়বে। এবং আপনি যদি সর্বোচ্চ চিন্তা করেন যে ভাই সর্বোচ্চ কিরকম তাহলে বেতন আমি মাসে পেতে পারি? আপনার এই টাকা কিন্তু হচ্ছে আমি সেলারি হিসেবে পেতে পারি। সো আপনি এইটার সাথে সরকারি অন্যান্য অনেক চাকরিতে মিলাইতে পারেন। সো এটা কোনোভাবেই আপনি মিলাইতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনেকে আছে যে আপনার কোম্পানির চাকরি। কোম্পানির চাকরি বলতে হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে পাওয়ার সেক্টরে জব আছে বা বিভিন্ন যেই কোম্পানি টাইপের যে ইয়াগুলো যেমন হচ্ছে পেট্রোবাংলার আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে। তো সেইখানে কিন্তু আবার পেনশন সুবিধাটা ঐরকম থাকে না। সো বাংলাদেশ ব্যাংক এই জায়গায় ইউনিক। আপনার পেনশন সুবিধাও আছে এবং বেতন কিন্তু অন্যান্য ক্যাডার সার্ভিস বা অন্যান্য যেই সরকারি যে চাকরিগুলো আছে সেগুলো থেকে কিন্তু হচ্ছে হলো গিয়ে আপনার মাসিক বেতন তুলনামূলক
আমি মনে করি ১৫ থেকে ২০,০০০ টাকা এটলিস্ট হচ্ছে বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের আরেকটা ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে ইনসেনটিভ বোনাস। এইটা হচ্ছে বিভিন্ন ব্যাংকে ৩ টা, ৩.৫ টা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকে কিন্তু সাধারণত ৫ থেকে ৬ টা দেওয়া হয়। গত বছর আমার জানা মতে ৬ টা দেওয়া হইছিল। সো আমি ধরে নিলাম যে আপনার ৳২৮,১০০ হচ্ছে সেলারি। তাহলে কিন্তু হচ্ছে আপনি ইনক্রিমেন্ট হিসাবে এই যদি ৫ টাও দেয় তাহলে আপনি ৳১,৪০,০০০ র প্লাস পাবেন। যদি ৬ টা দেয় তাহলে হচ্ছে ৳১,৬৮,০০০ পাবেন। এটা হচ্ছে প্রতি বছর। সো এই টাকা দিয়ে ধরেন যে টুকটাক হচ্ছে আপনাদের যেগুলা শখ থাকে এগুলো খুব ভালোভাবে ফিল আপ করা যায়। ঠিক আছে? ইভেন হচ্ছে হলো আপনি যদি ফ্যামিলি ট্যুর দিতে চান তো ফ্যামিলি ট্যুর তো খুব ইজিলি দেওয়া যায়। ঠিক আছে? সো এই জায়গাটাতে মানে এই যে এইটা আমাদের একটা স্বস্তির জায়গা ছিল। প্রতি বছর আগস্ট মাসে আমাদের হচ্ছে আ জুলাই টু জুন হচ্ছে আমাদের হচ্ছে অর্থবছর। অর্থবছর শেষে হিসাব করা হয়। সো সাধারণত হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আ বা প্রফিট মানে প্রফিট তৈরি করার মতো প্রতিষ্ঠান না বা প্রফিট ড্রিভেন প্রতিষ্ঠান না। বাট স্টিল হইতেছে আমাদের বিভিন্ন আ সেক্টর থেকে কিছু পরিমাণ হচ্ছে লাভের টাকা এসে থাকে এবং ওইটা হচ্ছে একটা সার্টেন পোরশন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং কর্মচারীদের মাঝে হচ্ছে দেওয়া হয়। সো ওই জায়গায় আপনি চিন্তা করলে যে এইটা হচ্ছে আগস্ট মাসে এই জিনিসটা পাওয়া যায় এবং ১-১.৫ মাস পরেই ধরেন যে হচ্ছে শীতের সিজনটা আসে। সো আমাদের বেশ ভালো একটা ঘোরাঘুরির টাকা হয়ে যেত আরকি। ঠিক আছে? এবং এটার জন্য আমরা সারা বছর বেশ মুখিয়ে থাকতাম। ভালোমতো কাজ-টাজ করার চেষ্টা করতাম। আর এগুলো তো ধরেন যে হচ্ছে আমাদের জেনারেল সুযোগ-সুবিধা। এই জেনারেল সুযোগ-সুবিধা ছাড়াও ভাই আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাড়ি আছে। প্রচুর পরিমাণে গাড়ি আছে এবং মেক্সিমাম গাড়ি হইতেছে আপনার এসি গাড়ি। ঢাকার ভিতরের কথা বলতেছি আমি। ঢাকার বাইরেও হচ্ছে গাড়ি আছে। ওইখানেও এসি গাড়ি আছে। কখনো, কখনো হয়তো নন এসি গাড়িও আপনি পাবেন। সো এই ঢাকার ভিতরে বা বাইরে যেখানেই হোক আপনার হইতেছে ৳৫০০ মাত্র হচ্ছে আপনার কেটে নিবে। কিছুই করতে হবে না। বাংলাদেশ ব্যাংকের সব অটোমেটেড। বাংলাদেশ ব্যাংকের এই জিনিসটা খুবই ভালো। কোনো জায়গায় দৌড়াদৌড়ির কিছু নাই। একদম সব আপনি ডেস্কে বইসা এইটা ওইটা আবেদন করে দিবেন। সব আপনার ডেস্কে কাজ হয়ে যায়। ঠিক আছে? মানে পুরাই অটোমেটেড। এবং এইটা আপনি বাংলাদেশ ব্যাংক ছেড়ে যারা আসছে তারা অন্যান্য জায়গায় গিয়ে এই অটোমেশন জিনিসটা খুবই মিস করে। হয়তো অন্যান্য প্রতিষ্ঠানগুলো ক্যাচ আপ করতেছে বাট বাংলাদেশ ব্যাংক এই জায়গা থেকে অনেক, অনেক এগিয়ে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। সো ৳500 য় আপনারা কিন্তু সারা মাসব্যাপী হচ্ছে এসি গাড়িতে যাতায়াতের সুযোগ সুবিধা থাকতেছে। অর্থাৎ আপনার বাসার সামনে থেকে না হইলেও বাসার সামনে যে মেইন রোডটা আছে ওখান থেকে আপনাকে অফিস নিয়ে আসবে। আবার হচ্ছে বিকালবেলা অফিসে থেকে হচ্ছে নামিয়ে দিয়ে আসবে। আর এছাড়াও হচ্ছে ঢাকা শহরের ভিতরে এবং বাইরেও আছে ডরমেটরি সুবিধা। সো ডরমেটরিতে হচ্ছে আমার মাত্র ৳১৮০০ দিয়ে হচ্ছে আপনি সিঙ্গেল বেডের একটা রুম পাবেন এবং আপনি যদি ডিপ্লোমা পরীক্ষা দেন, ডিপ্লোমা পরীক্ষা হচ্ছে ২ টা পার্ট। ২ টা পার্ট পাস করলে খুব সম্ভবত ৩৫,০০০ এবং ৫০,০০০ এক্সট্রা ৳৮৫,০০০ সম্মানে পাওয়া যায়। ঠিক আছে? এটা এককালীন। এরপরে হচ্ছে আমাদের ঔষধ এবং মেডিকেলের সুবিধা থাকে। আমাদের প্রত্যেকটা অফিসেই হচ্ছে ডাক্তার থাকেন একজন। এছাড়া হচ্ছে আমাদের আ ডিসপেন্সারি থাকে। সো এই জায়গাতে হচ্ছে আপনি হিউজ পরিমাণে মেডিকেল চেকআপ সুবিধা বা বেসিক যে রোগবালাই এবং হচ্ছে ওষুধেরও হচ্ছে একটা বড় অংশ এখান থেকে হচ্ছে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ? এবং হচ্ছে আপনার জন্য খুব সম্ভবত সারা বছরে ৳১,০০০ আগে ওষুধের একটা ভাতা ছিল। মানে ৳১,০০০ র ভিতরে যত ওষুধ আপনি যদি অসুস্থ হন, ওগুলো হচ্ছে নরমাল টাইপের ওষুধ নিতে পারবেন। আর এছাড়াও যদি আপনার কোনো বড় ধরনের হচ্ছে ক্রনিক ডিজিজ বা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে হচ্ছে আবেদনের মাধ্যমে কিন্তু এই চিকিৎসা সুবিধা নেওয়া যায় এবং ওষুধও অনেকটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রোভাইড করে। এছাড়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যেই লাইব্রেরিটা আছে আমি মনে করি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা লাইব্রেরি। এইটা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে হয়তো নাই এবং এইখানে হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল অনেক ম্যাগাজিনের অ্যাক্সেস থাকে। এইখানে আপনি যদি মন চায় যে ভাই আমি IELTS দিব, আমি GRE দিব, এটার জন্য আলাদা সেকশন আছে। ওখানে হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল আছে। পেইড ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আপনাদের জন্য এনে রেখে দেয়। ইন্টারন্যাশনাল বিভিন্ন হচ্ছে বিখ্যাত ম্যাগাজিনগুলো আপনার জন্য এনে রেখে দেয়। হিউজ পরিমাণে ইবুকের কালেকশন আছে। হাজার, হাজার বই আছে। সো আপনারা যদি এইটা ইউটিলাইজ করতে চান, যারা বই পোকা বা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা কিন্তু এই জায়গাতে কিন্তু ভালো পরিমাণে স্কিল ডেভেলপ করার হচ্ছে একটা সুযোগ থেকে যাচ্ছে। ঠিক আছে? আর এছাড়া টুকটাক সুবিধা যেগুলো আছে শিক্ষা ভাতা পাওয়া যায়। যদি বাচ্চা-কাচ্চা থাকে আপনারা ২ বাচ্চার জন্য ৳১,০০০ হচ্ছে আপনি পাবেন। ২ বাচ্চার হয়তো সিজারিয়ান বিল পাবেন। আগে খুব সম্ভবত ৳৩৫,০০০ ছিল এখন বাড়তে কমতে পারে। এরপরে আরেকটা কিন্তু মানে ভালো অপরচুনিটি হইতেছে হচ্ছে আপনার শিক্ষার যে অপরচুনিটি আছে। আপনার যদি কারো হায়ার স্টাডিজ করার ইচ্ছা থাকে, ঠিক আছে? ১ মিনিট। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে না? আচ্ছা। সো যেটা বলতেছিলাম, আপনাদের যদি শিক্ষা বা হচ্ছে মানে বাইরে পড়তে যাবেন এরকম কোনো ইচ্ছা থাকে, এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার জন্য মানে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট জায়গা। এইখানে হচ্ছে আপনারা যদি
বাইরের টপ ভার্সিটিগুলোতে হচ্ছে আপনি ইস আম স্কলারশিপ আনতে পারেন বা না আনতে পারেন। আপনি যদি টপ ভার্সিটিগুলোতে যেতে পারেন এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৬ টা সাবজেক্ট আছে। ওই ৬ টা সাবজেক্টের সাথে রিলেটেড কোনো সাবজেক্টে যদি আপনি হচ্ছে বাইরে পড়াশোনার জন্য যান, মাস্টার্স হোক, সেটা পিএইচডি হোক, হ্যাঁ? এবং ওইটাতে যদি আপনি কোনো প্রকার ফান্ডিং না পান। নরমালি তো মানুষজন বাইরে বাংলাদেশের বাইরে পড়তে যাচ্ছে ফান্ডিং নিয়ে। ঠিক আছে? অথবা হচ্ছে এট লিস্ট একটা হচ্ছে সার্টেন স্কলারশিপ 50% 60% স্কলারশিপ ম্যানেজ করে যায়। আপনার যদি 0% ও যদি হয়, হ্যাঁ? যে আপনার হচ্ছে অক্সফোর্ড, হচ্ছে হার্ভার্ড বা ক্যামব্রিজ বা আইভি লিগের কোনো একটা ভার্সিটিতে হয়ে গেল। কিন্তু হচ্ছে ওখানে টাকা দিয়ে পড়তে হবে আপনাকে। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পে করে। এবং এটা আগে খুব সম্ভবত ৭০ লাখ না কত লাখ টাকা একটা বার ছিল, বারটা তুলে দিছে। সো আপনার যত টাকাই লাগুক বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে আপনাকে ওই ৬ টা সাবজেক্টের জন্য পে করবে। আর এছাড়াও আপনি যদি ফান্ডিং আনতে পারেন বাংলাদেশ ব্যাংক আপনাকে ছুটি দিবে সর্বোচ্চ ৫ বছর ছুটি নিয়ে আপনি মাস্টার্স করেন, পিএইচডি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু হচ্ছে মানে অন্যান্য জবের ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ার টু ইম্পসিবল। ক্যাডার সার্ভিসে কিছু ক্ষেত্রে এই সুবিধাগুলো আপনি হয়তো পাবেন। বাট সেখানেও কিন্তু অনেক বেশি হচ্ছে আপনাদের হচ্ছে কম্পিটিশন থাকে। সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকে কিন্তু কম্পিটিশন খুবই কম। ঠিক আছে? কারো যদি মানে আমি এক কথায় বলতে পারি কারো যদি হচ্ছে বাইরে মাস্টার্স করার ইচ্ছা থাকে বা পিএইচডি করার ইচ্ছা থাকে এটা ধরেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আপনার জন্য বাংলাদেশের। ঠিক আছে? আর এছাড়া হচ্ছে অন্যান্য অনেক সুবিধা আছে। সুবিধা বলে তো শেষ করা যাবে না। আপনাদের লোন সুবিধা যদি হচ্ছে আপনারা বলেন, আপনার হচ্ছে চাকরি স্থায়ী হইলে আগে ১ বছর স্থায়ী হইতো। যেমন আমি ১ বছর স্থায়ী হয়েছিলাম। তো পরবর্তীতে এটা ২ বছর করে দিছে। ২ বছর হচ্ছে আপনার লাগে স্থায়ী হতে। সো স্থায়ী যদি হন, স্থায়ী হওয়ার সাথে হচ্ছে আপনি বাইক এবং ল্যাপটপের এই লোনটা পাবেন। ২ টা লোন মিলে ৳৩,৩০,০০০ হচ্ছে লোন পাওয়া যায়। এবং আপনার যদি চাকরির হইতেছে ৩ বছর প্লাস হয়ে যায়, তাহলে হইতেছে হাউসের জন্য মানে আপনি বাসা হয়তো ফ্ল্যাট কিনতে পারেন অথবা জমি কিনতে পারেন এবং পরবর্তীতে বিল্ডিং তুলতে পারেন। এর জন্য ৳১,২০,০০,০০০ মতো আপনাকে হচ্ছে সিলিং দেওয়া হবে। ঠিক আছে? এবং হচ্ছে গাড়ি যদি কিনতে চান, এটা হচ্ছে ৫ বছর যদি চাকরি কমপ্লিট হয় আপনার, তাহলে ৳৩০,০০,০০০ পর্যন্ত হচ্ছে কিন্তু আপনি গাড়ির জন্য লোন পাবেন। ঠিক আছে? রিসেন্টলি আমি শুনছি মোবাইল কেনার জন্য ৩ বছর পর খুব সম্ভবত 30,000 বা কিছু একটা এডিদের জন্য হচ্ছে এটা ভাতা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে উপরের লেভেলে আরো বেশি। আপনি প্রমোশন পেলে এই টাকাটা আরো বাড়বে। ঠিক আছে? এছাড়াও আসলে অনেক টুকটাক সুযোগ সুবিধা আছে। আপনার প্রতি বছর হচ্ছে ২ টা ঈদে হচ্ছে আপনার 100% হচ্ছে বেসিকের সমপরিমাণ বোনাস পাবেন, নববর্ষের বোনাস পাবেন। ঠিক আছে? এরপরে ধরেন যে হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রেও যেটা বললাম, হ্যাঁ? এটা অনেকটাই এসে পড়ছে। আর এছাড়া হইতেছে হচ্ছে আমাদের সমবায় সমিতি থাকে একটা। মেক্সিমাম জায়গায় আছে বাট হেড অফিসারটা সবচেয়ে বড়। তো এই সমবায় সমিতিতে কিন্তু হচ্ছে আপনি ৳40,000 পর্যন্ত খুব সম্ভবত আমি যতটুকু জানি মানে আপনি শেয়ার কিনতে পারবেন সেখানে এবং শেয়ার থেকে কিন্তু বছর একটা লাভ দেওয়া হয় এবং লাভটা কিন্তু কম না। আপনার কিন্তু 40% 30% কোনো সময় 70% পর্যন্ত হচ্ছে লাভ দিয়েছিল। ঠিক আছে? এই সমিতিটা হচ্ছে বিশাল বড় একটা সমিতি। আ এবং হচ্ছে এইটা কয়েকবার হইতেছে রাষ্ট্রীয় পুরস্কারও পাইছে। আপনার বিভিন্ন হচ্ছে আপনার হাউজিং প্রকল্প বা বিভিন্ন হচ্ছে লাভজনক কাজে এই সমিতির হচ্ছে টাকাটা হচ্ছে বিনিয়োগ করা হয় এবং এই সমিতির বিনিয়োগের যে লাভটা থাকে এই লাভের একটা অংশ কিন্তু আপনারা হচ্ছে পেতে পারেন। সো এখান থেকে আপনাদের আরো এক্সট্রা কিছু হচ্ছে বেনিফিটের সুযোগ সুবিধা আছে। ঠিক আছে? এবং এখান থেকে আপনাদের আরেকটা যেটা মানে আপনার তো অন্যান্য লোনগুলো আছেই। মানে আপনি ৪ টা তো হচ্ছে লোন এখানে আপনার জন্য বরাদ্দই আছে। এই ৪ টা লোনের বাইরেও যদি আপনার শর্ট নোটিসে ১-১.৫ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা হচ্ছে লাগে, সমবায় সমিতি থেকে কিন্তু খুবই ইজিলি এবং ধরেন যে আপনি সকালে আবেদন করে বিকালের ভেতর টাকা নিয়ে যেতে পারবেন এরকমও কিন্তু হচ্ছে সম্ভব। ঠিক আছে? সো এই শর্ট নোটিসে লোনটার জন্য আমাদের এই সমবায় সমিতিটা হচ্ছে খুবই ছিল, হ্যাঁ? পপুলার ছিল, এখনো আছে। আর পদোন্নতি যেটা বললাম গ্রেড 1 এ যাওয়ার সুযোগ এটা হচ্ছে বাংলাদেশের মেক্সিমাম চাকরিতে নাই। 99.99% চাকরিতে হয়তো গ্রেড 1 এ যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? বাংলাদেশের এরপর হচ্ছে এই তো মোটামুটি হচ্ছে আপনাদের আরেকটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনাদের বিভাগীয় শহরে হচ্ছে পদায়ন হয়। ঠিক আছে? মানে আপনাদের হচ্ছে কখনোই মানে যারা হইতেছে গ্রামে জব করতে চান না, সেক্ষেত্রে হইতেছে আপনি বিভাগীয় শহরে মানে আপনার আছে না অনেকে হচ্ছে আমি রাজশাহী আমার চাকরি করতে পারলে ভালো হয়। আমার বাসা কোথায়? নয়ারটন, নওগাঁ এরকম জায়গায়। সো এরকম যারা আছেন তাদের জন্য হইতেছে এটা খুবই ভালো জায়গা। আপনি শহরের ভিতরেই থাকতে পারবেন, শহরেই চাকরি করবেন এবং হচ্ছে আপনার বাসা থেকেও খুব বেশি হয়তো দূরে হবে না। ঠিক আছে? আচ্ছা। সো মোটামুটি হচ্ছে আপনাদেরকে একটা ফুল আইডিয়া দিতে পারলাম। আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিবো। প্রশ্ন নেওয়ার আগে আমি একটু ছোট করে বলে দেই ৩ ধাপে পরীক্ষা হয়। আপনারা এগুলো হয়তো জানেন অলরেডি। সো এই ৩ ধাপের পরীক্ষার ভিতরে বাংলাতে ২৫ মার্ক, ইংরেজিতে ২৫ মার্ক, গণিতে ২০ মার্ক, সাধারণ জ্ঞানে ২০ মার্ক এবং আইসিটিতে ১০ মার্ক। এই ১০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং সময় কিন্তু মাত্র 60 মিনিটস এবং আপনি যদি চিন্তা করেন প্রতি প্রশ্নের গড় সময় হচ্ছে 36 সেকেন্ড। সব প্রশ্ন হচ্ছে ইংরেজিতে হবে এক্সেপ্ট বাংলাটা। হ্যাঁ? সবগুলোই আপনাদের হচ্ছে 100% 100% না মানে হচ্ছে 25 মার্কস হচ্ছে বাংলা বাদ দিয়ে বাকি হচ্ছে 75 যে মার্ক আছে সেই মার্কটা কিন্তু হচ্ছে আমাদের
এই ইংরেজিতে আসে এবং হচ্ছে ইংরেজি প্রফিসিয়েন্সিটা খুবই জরুরি। কাট মার্কও কিন্তু অনেক হাই হয়। আপনারা যারা এই পরীক্ষা-টরীক্ষা দিয়ে হচ্ছে ৪০, ৪২, ৫৫ এইরকম লেভেলে হইতেছে পাস করে অভ্যস্ত তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের কাট মার্কটা অনেক বেশি হবে এটা আপনি ধরে রাখেন। কারণ এখানে কারণ আসলে অনেকগুলো। ১ম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ কিন্তু হয় ২০০ জন, ২৫০ জন সর্বোচ্চ এই লেভেলে এবং হচ্ছে আপনাদের হচ্ছে রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন হয়তো ৫,৫০০ থেকে ৬,০০০ এইরকম একটা রেঞ্জ হয়তো আপনি সুযোগ পাবেন। সো এই অল্প মানুষ টিকানোর কারণে এমনি ধরেন যে হচ্ছে রেঞ্জটা বাড়বে। ১ম কথা। ২য় কথা হইতেছে বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেয় এরকম মানে অনেক মানুষ আছে যারা দুনিয়ার কোনো পরীক্ষা দেয় না, বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিয়ে গেছে। বাইরে পড়তে যাবে বা বাইরে থেকে পড়ে আসছে বাংলাদেশে, যেমন আমাদের সাথে জয়েন করছিল ইউনিভার্সিটি অফ লিডস থেকে হচ্ছে মাস্টার্স করা। হ্যাঁ? ভাই আসছে বাংলাদেশে, বাংলাদেশে আইসা হচ্ছে হলো গিয়ে পরীক্ষা দিছে, বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে গেছে। ঠিক আছে? অনেকে আছে হচ্ছে হলো গিয়ে আপনার ক্যাডার সার্ভিসে থেকেও হচ্ছে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে ব্যাক করছে এরকম রেকর্ডও আছে। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে কাটমার্কটা কিন্তু অনেক বেশি হয়। ৭০ এর কাছাকাছি কাটমার্ক চলে যেতে পারে। ঠিক আছে? তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে প্রিলিমিনারি প্রিপারেশনটা একদম সলিড লাগবে। সো আমার মার্ক আপনারা দেখতে পারেন। আমি হইতেছে বাংলাদেশ ব্যাংকে ২২ সালে যে সার্কুলারটা ছিল, ২৩ সালে যেটা জয়েনিং ছিল, সেটাতে হইতেছে আমি কিন্তু 82.5 স্কোর করছিলাম। আমি মানে অতিরিক্ত বেশি ভালো হয়ে গেছে। আমার মানে ইভেন হচ্ছে আমি অনেককে জিজ্ঞাসা করছি 80 এর কাছাকাছি মার্ক খুবই কম মানুষ পাইছে। ওইবার হচ্ছে খুব সম্ভবত 66 বা 67 এর মতো হচ্ছে আমার কাট মার্ক ছিল। খুব সম্ভবত। ঠিক আছে? ওইবারও কিন্তু কোয়েশ্চেন আ মানে আমার কাছে মনে হইছে ভালোই কঠিন হইছে। মানে মোটামুটি স্ট্যান্ডার্ড হইছে। তো 66 এরপরও কাটমার্ক উঠছে। আপনি এইটা যদি আপনি সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশ যদি আপনি ধরেন তাইলে ওই সময় ওই কাটমার্কটা হয়তো 50 র নিচে নেমে আসতে পারত। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আপনাদেরকে একটু সাবধান করে দেওয়া। প্রিলিমিনারিটা যথেষ্ট কম্পিটিটিভ হবে এবং রিটেনে বসতে পারাটাই আসলে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে? এবং আপনাদের হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে আনসার করতে হবে। ১০০ র ভিতর যতটা সম্ভব যত বেশি পারেন আনসার করতে হবে। এইখানে হচ্ছে আমার বিসিএস এর মতো সেফ খেলার কোনো সুযোগ নাই। এখানে 0.25 কাটা যায়। আর হচ্ছে বিসিএস হচ্ছে আমাদের হচ্ছে প্রতি ২ টা প্রশ্নের ভুলের জন্য ১ মার্ক কাটা যায়। সো এখানে হিউজ পরিমাণ রিস্ক নিয়ে আপনারা আগাইতে হবে। যেহেতু হচ্ছে কাটমার্কও হাই, আপনার রিস্ক নেওয়া ছাড়া আসলে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় হচ্ছে প্রিলি টিকাটা খুব টাফ। ঠিক আছে? আর যদি লিখিতের কথা বলেন, লিখিত হচ্ছে আমাদের ২০০ মার্কের লিখিত হবে এবং আপনার যদি চাকরি পাইতে হয়, এই লিখিত দিয়ে চাকরি পাইতে হবে। কারণ আমার আল্টিমেটলি এই লিখিতর হচ্ছে ২০০ এবং ভাইবার হচ্ছে কত? আ আমাদের হচ্ছে ২৫ মার্ক। এই ২২৫ মার্ক আপনাকে ডিসাইড করে দিবে আপনি বাংলাদেশ ব্যাংকে জয়েন করতে পারবেন কি পারবেন না। প্রিলিতে কেউ ৯০ পাইলো, ৮০ পাইলো বাট সে লিখিততে ফেইল, লাভ নাই। লিখিততে ভালো করছে, ভাইভাতে খারাপ করছে, ২২৫ এর ভিতরে হচ্ছে টপ ২০০ এর ভিতরে আসে নাই, লাভ নাই। ঠিক আছে? সো আল্টিমেটলি লাভ কোন জায়গায়? লিখিততে। এবং ব্যাংকের যে ভাইভাটা থাকে, ব্যাংকের ভাইভাতে এমনিই ভাই হচ্ছে ১৮-২০ পাওয়া যায়। মোটামুটি আপনি যদি বেয়াদবি না করেন এবং আপনার অ্যাটায়ার, জেস্চার, পোস্টার যদি মোটামুটি ডিসেন্ট হয়, ১৮-২০ আপনি এমনিই পাইতে পারেন। এরপরে আপনি ভালো ভাইভা দিলে হয়তো ২৩ পাইতে পারেন। ২৪ পাবেন ম্যাক্সিমাম। ২৩ই ম্যাক্সিমাম হয় সাধারণত। সো আপনার এই ২-৩ মার্কের পার্থক্য মানে যে মোটামুটি ভাইভা দিছে বা খারাপ দিছে আর যে খুবই ভালো ভাইভা দিছে তাদের ভেতরে পার্থক্য কত? হয়তো ৪-৫ এর চেয়ে বেশি হচ্ছে পার্থক্য করা কিন্তু পসিবল না। সো আপনার আসল খেলাটা কোন জায়গায়? এই লিখিততে। এবং লিখিততে আপনি যদি হচ্ছে ভাইভাতে ডাক পাইতে চান, ভাইভাতে ডাক পাইতে হইলে আপনার ১২০ প্লাস কাটমার্ক হবে আপনি লিখে রাখেন এটা। নরমালি হচ্ছে এসও বা ইয়াতে এই ১১৫-১৬ তে হচ্ছে চাকরি পাওয়া যায়। সো কম্বাইন্ড এর জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশ ব্যাংকের যদি এডিতে হচ্ছে আপনি এটলিস্ট ভাইভাতেও ডাক পাইতে যান, আপনার ১২০ প্লাস পাওয়া লাগবে। এবং আপনার যদি হচ্ছে চাকরি পাইতে হয় তাহলে আমার কাছে মনে হয় ১৩০ এর নিচে আসলে আপনাদের এক্সপেক্ট করাটা ঠিক হবে না যে আমরা যেভাবেই হোক ১৩০ প্লাস হচ্ছে আমাদের পেতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো বিগত প্রশ্ন কেমন ছিল? এটাকে এনালাইসিস করে দেওয়া, আমরা কিভাবে প্রিপারেশন নিবো? আমরা ৪ মাসের ভেতরে হচ্ছে ফুল হচ্ছে আমরা ১০০ মার্ক প্রিলি এবং ২০০ মার্কের হচ্ছে রিটেন কিভাবে প্রিপারেশন নিবো? এগুলো নিয়ে আমার ইনশাআল্লাহ এই পর্বটা চলতে থাকবে। আ আমি প্রতিদিন বা একদিন পরে আমার হচ্ছে ট্রেনিং চলতেছে। এর ভিতরে আমি যতটুকু হচ্ছে সময় পাবো আপনাদেরকে চেষ্টা করব আমি যেভাবেই সম্ভব হোক এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া দেওয়ার। ঠিক আছে? আর রিটেনে ভালো করে রূপা সম্পর্কে আমাদের হচ্ছে হয়তো আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। সো এইটা হচ্ছে আমাদের রিটেন আমার রিটেন মার্ক আমি প্রেডিক্ট করছিলাম। আমি প্রেডিক্ট করছিলাম হচ্ছে ১৩২ থেকে ১৩৫ এর ভিতরে আমি পাবো এবং এইটা পরবর্তীতে আ আমার কাছে মনে হইছে এটা ট্রু এবং হচ্ছে ১৩৫ এর মতোই হয়তো আমি পাইছি। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন যে আমার ফোকাস আর্গুমেন্ট এই জায়গাটাতে আমি আসলে ব্যাক করছিলাম। আমার কিন্তু জিকে এবং ম্যাথ কিন্তু আহামরি ভালো হয় নাই ওই বছরের তুলনায়। ওই বছর যারা জব পাইছে তারা সবাই জিকেতে ২৫ প্লাস পাইছিল। ম্যাথ ৫ টা পারছে এরকম অনেকেই আছে। ঠিক আছে? তো ওই জায়গাতে কিন্তু আমি হচ্ছে কামব্যাক করছিলাম হচ্ছে ফোকাস রাইটিং এবং হচ্ছে আর্গুমেন্ট দিয়ে এবং বর্তমানেও কিন্তু এইটাই ধারাবাহিকতা বজায় আছে। এর আগে কিন্তু এরকম ফিক্সড কোনো স্ট্রাকচার ছিল না।
ঠিক আছে? এই বাংলাদেশ ব্যাংকের এই ২০২২ সালে যে সার্কুলার যেটাতে হচ্ছে আমরা জয়েন করছিলাম, ওইটাতেই কিন্তু একটা ফিক্সড স্ট্রাকচারে নিয়ে আসছে ব্যাংকের রিটার্নটাকে। ঠিক আছে? এবং এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভূমিকা প্লে করে এই ২ টা ফোকাস এবং আর্গুমেন্ট। ঠিক আছে? এবং এগুলো নিয়ে হচ্ছে ডিটেইলসে বলব। বাট যেটা বললাম আমাদের হচ্ছে কত টার্গেট রাখতে হবে? ১৩০ প্লাস টার্গেট রাখতে হবে এবং আমাদের মার্ক কতটুকু লাগবে? মার্ক কিন্তু হচ্ছে আমাদের ১ টা মিনিট। তো আমার মার্ক কিন্তু হচ্ছে একটা ভালো পরিমাণে রাখা লাগবে। ঠিক আছে? এবং আপনারা মোটামুটি আমার যে রেঞ্জটা আমি বলছি এই রেঞ্জ থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন। সো এই তো মোটামুটি হচ্ছে আপনাদের কিছু পরামর্শ যদি আমি দিতে চাই তাহলে এই সময়টার ভিতরে আমাদের ইংলিশে ভালো করতে হবে, ম্যাথে ভালো করতে হবে। আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে প্রশ্ন এনালাইসিস করতে হবে। আমাদের দুর্বলতার জায়গাগুলো নোট করে পড়তে হবে। প্রচুর পরিমাণে রিভাইজ দিতে হবে এবং আমাদের মডেল টেস্ট এত পরিমাণে দিতে হবে যাতে করে হচ্ছে আমরা এক্সাম হলে গিয়ে আমাদের এক্সামের প্রেশারটা গায়ে না লাগে। ঠিক আছে? এবং আরো কিছু মেথড আছে ব্যাক ক্যালকুলেশন মেথড, এলিমিনেশন মেথড থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে আপনাদেরকে আমার আমার ইনশাআল্লাহ হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করে ওগুলো নিয়ে অনেক কিছু আপনাদেরকে শিখানোর আছে। সো হোপফুলি আমাদের সাথে যদি আপনারা জয়েন করতে চান, জয়েন করলে হচ্ছে সো আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা হোপফুলি এই কোর্সটা হয়তো আমাদের ৫ থেকে ৬ মাস হচ্ছে রান করবে এবং ১ বছর পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে। সো আমাদের সাথে জয়েন করতে পারেন। জয়েন না করতে চাইলেও সমস্যা নাই। আমি হয়তো এই প্রায় হচ্ছে ফ্রি রিসোর্স দিয়ে আপনাদের হচ্ছে হেল্প করতে পারবো। ঠিক আছে? সো এখন হচ্ছে আপনাদের প্রশ্ন নিব। সো আপনারা আ যারা হচ্ছে লাইভে জয়েন করছেন, তারা একে, একে হাত তুলেন। আমি একে, একে করে প্রশ্ন নিব এবং যারা হইতেছে ফেসবুকে আছেন, তারা কাইন্ডলি আপনারা হচ্ছে কমেন্টে আপনাদের যে মানে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দিয়ে দেন। আমি একটা, একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ১ টা মিনিট ভাই।